আমার তো ছিল চিন্তা নিয়ে বেশি আগাইলি তো ফয় মারি দিছে মারে ও শোনার চ্যানেল লাগে নোয়ার লাগে চ্যানেল লাগে ওয়া এমটা মাইর হলো আমার লাগে টিকটক করে দেখছি আমরা। সোনার চেইন নিয়ে নানি ও মামার মধ্যে টানাপোড়েনের যে বিষয়টি উঠে এসেছে তা মূলত মানুষের অতি আকাঙ্ক্ষাকেই ফুটিয়ে তোলে। প্রতিবেশীদের মন্তব্য, কম পানির মাছ বেশি পানিতে উঠলে যা হয়, এটি আমাদের সমাজের একটি প্রচলিত দৃষ্টিভঙ্গি, যেখানে হঠাৎ প্রাপ্তি বা সচ্ছলতাকে অনেকে নেতিবাচকভাবে দেখে থাকেন। তবে পরিবারের সদস্যদের মধ্যে এই সম্পদ নিয়ে কাড়াকাড়ি শিশুর মানসিক বিকাশের জন্য একটি অত্যন্ত নেতিবাচক বার্তা। ফাইজার মতো একটি শিশু, যার এখন মূল মনোযোগ থাকার কথা ছিল লেখাপড়ায়, সে যদি দিনরাত স্মার্টফোন আর টিকটক নিয়ে ব্যস্ত থাকে, তবে তা অবশ্যই উদ্বেগের বিষয়। ফাহিম আল চৌধুরীর দেওয়া আর্থিক সহায়তা বা উপহারগুলো ছিল তার জীবনকে সুন্দর করার জন্য, কিন্তু তা যদি তাকে মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে দেয়, তবে সেটি সমাজের জন্য একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে যে সমালোচনার ঝড় বইছে, তার মূল কারণ হল অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, এই ধ্রুব সত্যটি। ফাইজার নানি তাকে স্মার্টফোন কিনে দিয়ে হয়তো প্রযুক্তির সাথে পরিচয় করাতে চেয়েছেন, কিন্তু সঠিক নিয়ন্ত্রণ না থাকায় তা আসক্তিতে রূপ নিয়েছে বলে মনে হচ্ছে। ফাইজার এই পরিস্থিতি আমাদের শেখায় যে সঠিক অভিভাবকত্ব, শিশুদের হাতে বড় কোনো উপহার বা প্রযুক্তি দেওয়ার আগে তাদের মানসিক পরিপক্কতা বিবেচনা করা জরুরি। শিক্ষার গুরুত্ব, যে কোনো সাময়িক খ্যাতির চেয়ে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ গড়ার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। সম্পর্কের স্বচ্ছতা, পরিবারের বড়দের দ্বন্দ্ব সরাসরি শিশুর ওপর প্রভাব ফেলে, যা তাকে ভুল পথে পরিচালিত করতে পারে। সত্যি, ফাহিম আল চৌধুরীর মতো উদার মানুষেরা যখন সাহায্যের হাত বাড়িয়ে দেন, তখন সেই সাহায্যের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্ট পরিবারের নৈতিক দায়িত্ব। আমার তো ছিল চিন্তা নিয়ে বেশি আগাইলি তো ফয় মারি দিছে মারে ও শোনার চ্যানেল লাগে নোয়ার লাগে চ্যানেল লাগে ওয়া এমটা মাইর হলো আমার লাগে টিকটক করে দেখছি আমরা। ফয় মারি দিছে মারে ও শোনার চ্যানেল লাগে নোয়ার লাগে হালকা রাত বাপ্পারায় 9টা দিকে মাই রয়েছে, যে দেখছি আর না তো সকাল থেকে। তারা ডরাইয়া কি তা করছে না পারতে, তার হুড়ের কান্দার দিছে জিনিসটা। তার হুড় করিম, তার নাম হলো বেটির নাম হলো করিম। করিমের কাছে মানে জুয়া আছিল, করিমে কইছে তার হুড়ির কাছে নিয়ে দিছে। যখন ইদা লই আরো মাতামাতি হয়েছে, বাদে বেটিও না নিয়া চেনটা নিয়া বাদে আবার মানে সবাই শুরু করছে। আনার পরে মাইট হয়েছে, চেনটা আনি লিছে কিন্তু তার হুড়ির কাছে থেকে আনিয়া বাদে চেন আনার পরে এসে চেনটা নিত কি চেনিটা দিছে না করে বাদে তার মারে মারধর করছে। মারধর করার পরে বাদে আমরা আসেন বাসার দায়িত্বে, তার আগে আসেন গিয়া একটা মানে একটু ঠান্ডা করে তৈছেন। এরপরে একটা তারা বুঝার পরে আমরা বুঝছি বাদে তাই তারা বাসা থেকে বার করিয়া দিছেন। এটা লই আরো মানে সিলিত আসলে মানে লুবা মাই গেছে তার ভিতরে। বিকাশ থেকে টাকাল তুলি লিছি তার, আমি বললাম তোর বিকাশের ফিঙ্কটা আমি জানবো সামনে দিছ সইরা। এরপরে তার হরির করে তুলছিলাম চেন লইয়া বাক্কা একটু মাতামাতি হয়েছে দেখি আমি চেনটা কালকে ব্যাংক করতে যাচ্ছি। চেন আনি আমি ব্যাংক করতে যাচ্ছি, আমি খালার তো কইছি কালকে।